আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আমাদের সিসিঙ্গা ক্ষেতে আসলাম। যে সিসিঙ্গা বুলবুলি পাখি প্রতিদিন অসংখ্য পরিমাণ সিসিঙ্গা নষ্ট করে দেয়। আর এই বুলবুলি পাখিকে সরানোর জন্য আজকে আমি ক্ষেতে আসলাম। এতে আইসায় দেখি বুলবুলি পাখি কয়টা সিসিঙ্গাকে গায়ে করতেছে, যার জন্য প্রস্তুতিকর নিয়ে আসলাম। হাতে থাকা গোলাই পাথর, এটার ভিতরে পাথর, এই পাথর দিয়ে বুলবুলি পাখি তাড়ানোর চেষ্টা করি। ওগুলা যদি না তাড়াই তাহলে আমার প্রচুর পরিমাণ কয়টা নষ্ট করে দিব, সিসিঙ্গা নষ্ট করে দিব। ওটার জন্য খেতে আসা। সকালবেলা আসছিল আমার আব্বা, এখন আমি আসলাম। এই যে আমার জমির মূলত অংশ, উপাস দিয়ে লাউ করা, যে সিসিঙ্গা, এই ওই যে আরও আছে সিসিঙ্গা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মালিকের কাছে, অনেক অনেক শুক্রিয়া যে অল্প দিনে আমার সিসিঙ্গা খেতে অনেক ফলন আসছে, যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মালিকের কাছে। আর বৃষ্টির জন্য, পানির জন্য ওই সিস্টেম মতো করলাম মালচিং পদ্ধতি। প্রথম বেড দিয়ে তারপর কাগজ দিলাম মালচিং। কাগজের এক প্রান্ত এরকম, আরেক প্রান্ত কালো, ওই যে কালো সাইড। তো রবিবার হয়তো কোড়াঘাট থেকে কয়টা উঠানো হবে, বাট এখনও কয়টা বেচার মতো যোগ্যমান হয় নাই, যার কারণে এখন পর্যন্ত উঠায় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া মালিকের কাছে যে আমরা এত একটা বৃষ্টি বাদলের দিন সুনামগঞ্জের মতো জায়গায় যে ফসল উৎপাদন করাইলাম, এটাই মালিকের কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমাদের জমির পরিমাণ এখানে 1 বিঘা, মানে 1 কের জমির মধ্যে কোয়টা চাষ করা হইলো এবং বাকিটুকু লাউ চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ লাউ থেকে ভালো ফলন উৎপাদন করলাম এবং ভালো বিক্রি হয়েছে। বাট এখন কোয়টা থেকে দেখা যায় কী হয়। সিসিঙ্গা আমরা অন্যান্য বছর সিম করি, বাট এই বছর আমরা সিম করি নাই। এই বছরে করলাম সিসিঙ্গা, লাউ, মূলা এবং করলা চাষ করলাম। আর এক জায়গায় ধান করলাম, আগুনিয়া ধান, এবং পাশাপাশি ওই জায়গায় আরেকটা কড়াইয়াত করা হইলো, ওটা এক্সট্রা 1 কাঠার মতো। তো ওই যে ওই পাশে লাউ গাছ, এই যে লাউ, আবার ওদিকে লাউ, ওই যে লাউ গাছ। দর্শকবৃন্দ, আমার কড়াইয়াতের মূল অংশ এখন দেখামো, জুম কইরা দেখেন। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আলহামদুলিল্লাহ রবিবারে ফলন কাটা হবে, আর ওই দিন ভিডিও করব, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এই দেখেন আমার মূলত জমির এটা কয়টা, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অপাশে আবার সৈকত করা, এখনও ওটা নেই। আর ওই যে সিস্টেমগুলো দেখতেছেন, এখানে মূলা চাষ করছিলাম, মূলা বিক্রি করে দিয়েছি, মূলার শাক বিক্রি করছি, ওইখান থেকে ভালো ফলন পাইলাম।
আলহামদুলিল্লাহ। সবশেষে মালিকের কাছে আলহামদুলিল্লাহ যে মালিকে এই এত সংগ্রামের পরে কৃষি বিপ্লবে উৎপাদন কাটিয়ে যে সফল হলাম, এটাই মালিকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়। আর রবিবার যেদিন ফলন কাটা হবে ওই দিন ভিডিও দিব ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। সবাইকে একটা অনুরোধ রইল যে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং মানুষের কাছে প্রচার করবেন। এটা আপনাদের কাছে আমার আবেদন। তো সবাইকে আজকের মতো বিদায় নিয়ে আসসালামু আলাইকুম। আর এই যে আমার মূলত ক্ষেতের অবস্থা, অনেক অনেক আলহামদুলিল্লাহ মালিকের কাছে শুকরিয়া যে মালিক আমার জমিটাতে আমার কৃষি বিপ্লবে অক্লান্ত পরিশ্রম করার পরে যেন মালিক আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে দিয়েছে, এখনও আছে, যার জন্য মালিকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর সবাইকে আসসালামু আলাইকুম।